যেই লোকটা ফাসেক ছিল ফাসেকই আছে, যেই লোকটা বেনামাজি ছিল বেনামাজি আছে, যেই লোকটা দাড়িহীন ছিল দাড়িহীনই আছে, যেই লোকটার কথাবার্তা আমলের মধ্যে শিরক ছিল শিরকই আছে, যার অন্তরের মধ্যে বেদাতে ভরপুর ছিল তার মধ্যে বেদাতই আছে। শুধুমাত্র মিলাদের সময় এই মিলাদুন নবীর মাসে এসে লোকটা মিলাদ পড়ে, নবী প্রেমিক দাবি করে, মৌখিক দাবিদার এই মিলাদ প্রিয় মানুষটার জন্য আজকে গোটা পৃথিবীর সুন্নি মিলাদ বিতর্কিত, ঠিক কিনা বলে? যদি আপনি নবীর মিলাদ প্রেমিক, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তেন, নামাজ পড়ে এরপরে আইসা মিলাদে বসতেন, মিলাদ থেকে উঠে গিয়ে আবার নামাজ পড়তেন, আহা إن الحمد لله الصلاة والسلام عليك يا رسوله النبي الكريم الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم صدق الله العظيم وقال تعالى প্রধান বক্তা আলহাজ শাহ সুফি হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি পীর সাহেব গাছতলা দরবার শরীফ, বিশেষ বক্তা আলহাজ ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সুন্নিয়াতের উজ্জ্বল নক্ষত্র হাফিজ মাওলানা
ওয়ালিউল্লাহ আশিকি মাদাদিল্লাহু আল আলি। 9 নম্বর সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সামান্য কিছু কথা এই আয়াতের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহর দরবার থেকে তৌফিক চাচ্ছি। আমার ভাইয়েরা, এই সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতখানা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের সৌজন্যে। মারহাবা বলেন। আমার আল্লাহ বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার মানিক আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত উপস্থাপন করতেছেন, একটা মিসাল দিচ্ছেন, ঘটনা বর্ণনা করতেছেন, পরিচিতি তুলে ধরতেছেন। অপরিচিত মানুষ আজকের আমাদের এখানে হয়তোবা মাহফিল করার জন্য এই মাওয়া অঞ্চলে সর্বপ্রথম যিনি আগমন করবেন তিনি হচ্ছেন হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর। তিনি আর মাওয়াতে মনে হয় আসেন নাই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওয়ালিউল্লাহ হুজুর যখন আসবেন তখন এই স্টেজে যখন বসবেন দেখবেন আপনারা লোকেরা একজন ঘোষক, তিনি তার বর্ণনা করবে, নাম বলবে, বিশেষণ বলবে, কোয়ালিটি বলবে, গুণ বলবে, অবস্থান বলবে। বলবে কিনা বলেন? জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। যদি কোনো মহান ব্যক্তি কোনো জায়গায় উপস্থিত হয়, ওই মহান ব্যক্তির পরিচয়টা মানুষের সামনে প্রকাশ করাটাও হচ্ছে আমার আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? কার কার কার? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হাফেজ ওয়ালিউল্লাহ হুজুর, আমি আসাদুল্লাহ সাইফি হুজুর সামান্য কিছু সময় কথা বলবো। আপনারা আমারে চিনেন, তবু আব্দুল্লাহ হুজুর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘোষণা করেছেন, নামটা বলেছেন, বিশেষণ বলেছেন। আমার আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে অমন একটা ঘোষকের ভূমিকায় দিয়েছেন। কিসের ভূমিকা? ঘোষক। আল্লাহ ঘোষণা করতেছেন। আল্লাহ যার কথা ঘোষণা করেছেন বুঝতে হবে এই লোকগুলা সামান্য, সামান্য না, সামান্য না, কম দামি না, মহাদামি। কেমন দামি? আমার আল্লাহ বলতেছেন, পাবলিক দুনিয়ার মানুষ 1450 বছর পরে মাওয়া চৌরাস্তার নুরানি জামে মসজিদের মাঠে বসে মাহফিল শুনবা। আর ওই মাহফিলের মধ্যে আমার বান্দা আসাদুল্লাহ সাইফির জবান থেকে আমার এই আয়াতে কারিমা শুনবা। যখন শুনবা তখন জানিও আমি আল্লাহ তোমাদের জানাইলাম, ওয়াসাবিকুনাল আউয়ালুন, তোমাদের পূর্বে একটা জাতি এসেছিল, যেই জাতিদের মধ্যে দুটা গ্রুপ ছিল। এক দলের নাম ছিল মুহাজির, আর এক দলের নাম ছিল আনসার। সুবহানাল্লাহ বলে। এক দল আমার নবীর জন্য। কার জন্য? আমার নবীর জন্য। আমার নবীর ভালোবাসা, নবীর মায়া, নবীর প্রেমে, নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। শুধুমাত্র জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই ক্ষান্ত না। নবী মক্কা ছেড়েছে, ওরাও রাতের আধারে আধারে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সন্তান ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, পরিবার ছেড়েছে, সম্পত্তি ছেড়ে দিয়ে অজানা পথ মদিনার দিকে পাড়ি জমাইছে কিনা? হিজরত করতে কি আমার নবী একা গিয়েছিলেন? জোরে কর না। আমার নবী একা যায় নাই,
আমার নবীর সঙ্গে হিজরত করার জন্য হাজার হাজার ১,৫০০-এর মতো প্রমাণ পাওয়া যায়, ১৮০০ সাহাবীর মতো প্রমাণ পাওয়া যায়। এই ১৮০০ সাহাবী অথবা ১,৫০০ সাহাবী মক্কা ছেড়ে মদিনায় আমার বিশ্ব নবীর সাথে আগে এবং পরে সব কিছু ছেড়ে ওরা মদিনায় গিয়েছে, ঠিক না? মক্কাবাসী ঘোষণা দিয়েছে, যারা মুহাম্মাদের পা ধরে ধরে মদিনায় পাড়ি জমিয়েছে, ওদের বাড়িঘর প্রুফ, ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ, সম্পত্তি প্রুফ, সন্তান সন্ততি প্রুফ, সব কিছুর মধ্যে ওদের মালিকানা নাই, ওদের মালিকানা বঞ্চিত, ওগুলা সব রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে চলে যাবে। ঘোষণা যখন হলো, ঘোষণার মধ্যে ফাঁক রাখলো, যদি ওরা ২-৩ দিনের মধ্যে ফিরে আসে তাহলে দেওয়া হবে, অন্যথায় কিচ্ছু পাবে না। এই মক্কা থেকে অস্তিত্ব মুছে ফেলা হবে। প্রমাণ দেন দেখি। হিজরত করে করে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল, একদল একজনও ফিরছিল নি? ফিরছেনি? কার মায়ায় থাকছে? জোরে কর না। ও আমার বাবা রে, মায়াটা এত বেশি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আমার আল্লাহ এই ত্যাগের পিছনে ওদের অন্তরটা দেখে এত বেশি খুশি হয়েছে, ওদের এই কোরবানিটা এত বেশি পছন্দ হয়েছে, দুনিয়ার মানুষের কোরআনের আয়াত নাজিল করে বলে, ও পাবলিক, এই মুহাজির যারা হয়েছে, নবীর সঙ্গে যারা হিজরত করছে, ওরা হলো একটা দল যাদের উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট। মারহাবা বলে। আমার ভাইরা, মুহাজির গেল যারা ত্যাগ করেছে, আর এক দলের নাম আমার আল্লাহ বলতেছেন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আর একটা গ্রুপ হলো যারা হচ্ছে আনসার। ইতিহাস বলে আনসার কারা? মক্কা থেকে মুহাজিরেরা এসেছে, খবর হয়ে গেছে দেশের কোনো সম্পত্তি ওরা পাবে না। মদিনায় যখন এসেছে, মদিনায় কি ওদের চাইরানোর সম্পত্তি আছে? কোন সম্পদ আছে? কোন বাড়িঘর মাথা গোজার ঠাই আসেনি। আমার নবী রেখে বলো, মদিনার নব মুসলিমেরা, আমি নবী তোমাদের দাওয়াতে এসেছি, যদিও আমার অনুসারী মুহাজিরদেরকে তোমরা আসতে বলো না, কিন্তু ওরা তো এসেছে, খবর হয়ে গেছে ওদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, ওগুলা আর পাবে না। এবার তোমাদের কাছে আমার আরজি, আমার সাহাবী বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী পুত্র সব ছেড়েছে, আমি নবীর মায়ায় ওদের একটু মাথা গোজার ঠাই করে দিবানি। একটু মাথা গোজার ঠাই চাইলেন কাদের কাছে? মদিনার লোকদের কাছে, ঠিক না? মদিনার লোকদের কাছে যখন মাথা গোজার ঠাই চাইলো, মদিনার যারা ছিল বাড়িওয়ালা দাঁড়িয়ে গেল, যারা ছিল জমিদার দাঁড়িয়ে গেল, যারা ছিল পরিবারের কর্তা দাঁড়িয়ে গেল। নবীজি, আপনি নবীর মায়ায় আমার ভাইরা মক্কা ছেড়ে মদিনায় আসছে, ওরা আমাদের ভাই ভাই। জায়গা অর্ধেক দিয়ে দিলাম, বাড়ি অর্ধেক দিয়ে দিলাম, ঘরের অর্ধেক দিয়ে দিলাম, পরিবারের অর্ধেক দিয়ে দিলাম, এমন কি একজন আর দুইজন স্ত্রী, তিনি বলে এক বিবি তালাক দিয়ে দিলাম, ওই বিবি আমার ভাইরে দিও দেন, তারপর ওদের মধ্যে অভাব রাখবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই যে ত্যাগটা করলো আনসারেরা মুহাজিরদের জন্য, কার মায়ায়? জোরে কোন? নবীর মায়ায় করছে। আমার নবী এবার ডেকে বলে, শোনো, আমার আল্লাহ, তোমরা যারা মুহাজির মক্কা থেকে মদিনায় আসছো, তোমরা যারা আনসার মক্কাবাসী বস্তুহীন লোকদেরকে সাহায্য করেছো, এবার তোমাদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমাদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট, তোমরাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র তাই না আমার ভাইরা রে,
সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ ক্ষান্ত না। আমার আল্লাহ এবার ডেকে বলে, ও মদিনার মুহাজির আর আনসারীরা, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিতেছি, এমন ওয়াদা, এমন একটা জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত, সুবহানাল্লাহ, যার নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত। এই জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবা, আর জীবনে বাইরাতে হবে না, আর জীবনে বের হওয়া লাগবে না। এই জান্নাতে একবার প্রবেশ আছে, আর কোনোদিন বাইর হওয়া লাগবে না। ওয়াদা দিছে কে? আরো জোরে। আল্লাহ কি ওয়াদা খেলাপ করবেনি? ওয়াদা খেলাপ যে করে তারে কি বলা হয়? জোরে কোন? মুনাফিক। আরো জোরে। ওয়াদা যে খেলাপ করে তারে কে বলে? মুনাফিক। আমার আল্লাহ কি কোনোদিন মুনাফিক হবেনি? আমার আল্লাহ যদি কোনোদিন মুনাফিক না হয়, জান্নাতের ঘোষণা, সন্তুষ্টির ঘোষণা যেই মুহাজির আর আনসারদের জন্য দিছে, এই জান্নাত ওদেরকে দিবে কি দিবে না? সন্দেহ আসেনি? আরো জোরে। সন্দেহ নাই গো বাবাজি। এখন আপনাদের কাছে এই আয়াতে কারিমার খোলাসা, সারমর্ম, শেষ কথা। এই ঘোষণাটা পাইলো কিসের জন্য? নবীর জন্য। ছোট্ট বাবু বলেছে ঠিক। একদল নবীর জন্য বাড়িঘর সারছে, আর একদল আমার নবীর জন্য বাড়িঘরের মধ্যে ভাগ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? দুই দলের প্লাস পয়েন্টটা হলো কোন জায়গায়? নবী না? দুই দলের কাজ দুই রকম, কিন্তু সংযোগ স্থলটা কোন জায়গায়? জোরে বলেন। আমার বাইনারে, এই দুনিয়ার মধ্যে আমার মালিক আল্লাহকে বলে, ওরা তো মুহাজির আর আনসার। এখন তো আর মুহাজিরও নাই, আনসারও নাই। যেই নবীর জন্য মুহাজির আর আনসাররা এতটুকু করার কারণে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পাইছে, ওই নবীর জন্য এই মাওয়া মেদিনী মন্ডল কুমারভোগের মানুষেরা আজকের এই মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা নিতে পারো, জীবনটা করব আমার নবীর তরিকায়, জীবনটা সাজাবো আমার নবীর ও কথার আলোকে, জীবনটা তৈরি করব আমার নবীর বিধানের আলোকে, নবীর সুন্নার আলোকে, চেহারাটা সাজাবো আমার নবীর নমুনায়, আমল করব আমার নবীর শিখানো পদ্ধতিতে। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা ও নবী, আপনি আপনার উম্মতের বলে দেন, ওরা যদি আপনারে মানে, আপনারে অনুসরণ করে, আমার আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ ওদের ভালোবাসবো, ভালোবাসবো, জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব, ওদের আমি আল্লাহ আপন করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা দুরূদ পড়ে ওই নবীজির নাম বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বাবা শোনো, জানো, চেনো আমার নয়াল নবীর শান, যাহার জন্য সৃষ্টি হলো তামাম জাহান, যাহার জন্য সৃষ্টি তামাম তামাম জাহান। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, নবীর জন্য পাগল হলো আর সমাকাম, আমার
নবীর জন্য পাগল হলো আর সে মাকাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। মারহাবা বলেন আরো জোরে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, একটা আয়াত পড়লাম, একটা আয়াত থেকে বুঝতে পারলেন আমার নবীর কথাগুলো মানলে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পাওয়া যায় কি যায় না? আরো জোরে কান যায় কি না? আরো জোরে কান যায় কি না? শুধু তাই নয় বাবাজি, এই পৃথিবীর মধ্যে মুসলমান হওয়ার পরে, মুসলমান হইলে পরে আমার নবীজির মানলে জান্নাত পাওয়া যায়, কথাটা এমন না। মুসলমান না হইয়াও যদি বিধর্মী হয়, যদি অমুসলিম হয়, যদি বেঈমান হয়, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহর পক্ষ থেকে বর্তমান জামানার বাস্তবতা বলে গো বাবাজি, আমার নবীর প্রেম অধর্মী বিধর্মীর অন্তরে থাকলে পরেও তারেও আমার আল্লাহ দ্বীন ইসলামের মধ্যে ঠাই দিয়া টাইনা নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলে। পার্শ্বের দেশ ভারত, শিবশক্তি শরৎজিৎ নাম হয়তো বা শুনছেন। বাংলা মুসলমানদের নাম হয়েছে ইসলামিল হক। প্রথম নাম হচ্ছে শিবশক্তি শরৎজিৎ। ডক্টর ছিলেন, পিএইচডি করা, ধর্মতত্ত্ব নিয়ে ডক্টরেট করেছেন। ধর্মতত্ত্ব নিয়ে ডক্টরেট করার পরে ভারতের সবচাইতে যে প্রধান মন্দির, এই মন্দিরের প্রধান ঠাকুর হয়েছেন, প্রধান ঋষি হয়েছেন, সন্ন্যাস হয়েছেন, সাধু হয়েছেন, ব্রাহ্মণ হয়েছেন। ভারতের মধ্য থেকে হাজার হাজার মানুষেরা প্রতিদিন হাদিয়া, তোফা, পুরস্কার যা কিছু বলেন না কেন এই ঠাকুরের কাছে এসে পৌঁছায় আর বলে ঠাকুর আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ঠিক আমাদের মতো, আমাদেরকেও তো আপনারা সম্মান করেন, করেন না? 500 টাকা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে আলেমদের কাছে লোকেরা দোয়া চায় না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ভারতের লক্ষ লক্ষ মানুষ যাকে ঠাকুর বলে জানে, আধুনিক সময়ের দেবতা বলে জানে, ধর্মতত্ত্ববিদ ডক্টর শিবশক্তি শরৎজিৎ যেহেতু পিএইচডি করেছেন ধর্মতত্ত্ব নিয়ে, ধর্ম পড়তে ভালো লাগে, সব ধর্মগুলোর সম্বন্ধে জানতে ভালো লাগে। এক শ্রেণীর মানুষ দেখবেন যে বই পড়ার খুব নেশা, বইয়ের পোকা বলা হয়, ওরা সবসময় বই না পড়লে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এমন লোক আছে না? বই পড়তে ভালোবাসে, বই পড়তে পড়তে হিন্দু ধর্মের সব শাস্ত্রগুলো পড়া হয়ে গেছে, আর বই নাই, করবে কি? অলস সময় তো কাটান যায় না। অন্য আরেকটা খ্রিস্ট ধর্মের বাইবেল নিয়ে পড়তেছে, হিন্দু বৌদ্ধদের ত্রিপিটক নিয়ে পড়তেছে, ইহুদিদের ধর্মগ্রন্থ নিয়ে তারা গবেষণা করতেছে। এমনি করতে করতে কোনো একটা সময় মন চাইলো আমার এই দেশের পার্শ্বের যে ধর্ম, মুসলমানদের ধর্মগ্রন্থ, ওদের নবীর জীবনী নিয়ে একটু পড়া দেখি ওখানে কি আছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মুসলমানদের নবী বিশ্ব নবীর সিরাত গ্রন্থ নিয়ে যখন পড়তে শুরু করলো, জীবনীটা এত সুন্দর ভাবে সাজানো, এত মজা লাগে। জীবনের প্রথমটাই শুরু হয়েছে দুঃখ দিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ভালো যে অবস্থানটা আপনি দেখবেন, যে ভালো যে কন্ডিশনটা জীবনী পড়তে মন চায় কেন জানেননি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার দিক থেকে শুরু করতে গেলেই হচ্ছে চোখের পানি। একটা মানুষ যদি আবেগ নিয়ে, আবেগ লাগবে না, এমনিতেই পড়ার পরে যদি দেখে যে এই মানুষটা জন্ম নিছে, তার জন্মর আগে 6 মাস আগে বাবা ছিল নি, জোরে কর না, বাবা ছিল নি, লোকটা ছোট হয়েছে, জন্ম নিচ্ছে, জন্মের পরপরই প্রাচীন রীতি অনুযায়ী তাকে আরেক বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তার মানে মার কোলেও থাকতে পারে। 6 বছর পর্যন্ত মার কাছে থাকার, দাইমার কাছে থাকার পরে মাকে কিন্তু দেখে নাই, আর মাও সন্তানকে নিয়ে আদর আপ্যায়ন করতে পারে নাই।
এমন 6 বছর পর যখন বাড়িতে ফিরিয়ে দিল, এখন যখন মায়ের হাতের মাখা ভাত খাবে, মায়ের পাশে ঘুমাবে, মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, দুঃখ সুখে সান্ত্বনা দেবে, অল্প কয়টা মাস যেতে না যেতে মাও এই ঘটনা, এতটুকু ঘটনা দেন 2-3 পৃষ্ঠার এতটুকু ঘটনা যদি কোনো মানুষ পড়ে এমনিতে তো চোখের পানি এসে যায়, ঠিক কিনা বলে? আমার বাইরা রে, আমার দয়াল নবীর এই দুঃখের ঘটনা, করুণ ঘটনা, যার দুঃখ দিয়ে জীবন শুরু, দুঃখের উপর জীবন গড়া, তাহার জন্য কিসের বিপদ আছে বলো বসুন্ধরায়, ঠিক কিনা বলো? আমার দয়াল নবীর জীবনে শিব শক্তি সরজিৎ পড়তেছে, 2 পাতা পড়ার পরে চোখের পানিটা ঝরে গেল। শিব শক্তি সরজিৎ চিন্তা করে, হায় রে, যেই লোকটা 6 জন্মের আগে বাবা হারা, জন্মের পর 6 বছরের সময় মা হারা, যেই দাদার কোলে আশ্রয় পায় 8 বছরের সময় দাদাও চলে যায়, এই লোকটা কেমনে বিশ্ব মানবের খাতায় নাম চলে যায়, একটু তো পয়রা দেখা দরকার। শিব শক্তি এইটা পড়তে যাইয়া ইসলামের রোগটা ঢুকাইলো, ইসলামের মেডিসিন দিলের মধ্যে ঢুকাইলো। আমার ভাইরা পড়তেছে পড়তেছে, 1 পৃষ্ঠা পড়লে 2য় পৃষ্ঠা পড়তে মন চায়, 1ম পৃষ্ঠা শেষ হলে পরের পৃষ্ঠা পড়তে মন চায়, মন আর চায় না বইটা ছেড়ে ঘুমাইতে। রাতের এমন একটা সময় হয়ে যায়, শিব শক্তির সমস্ত বই পড়া খতম, পৃষ্ঠায় আর নাই, কিন্তু তাকাইয়া দেখে বুকের জামাটা শুকনা না ভিজা। মারহাবা, আমার নবীর প্রেমে কান্দে, নবীর দুঃখের জীবনী পড়ে চোখের পানি ঝরে, আমার নবীর মায়া দিলের মধ্যে উথলে উঠেছে। আমার ভাইরা, শিব শক্তি সরজিৎ কান্দে, ঘুম আর আসে না, হঠাৎ করে তন্দ্রা হয়ে যায়। তন্দ্রা হওয়ার একটা সময় শিব শক্তির ঘরটা আলোকিত হয়ে যায়, দরজাটা টাস করে খুলে যায়, ঘরের মধ্যে গোলাপ ফুলের একটা বিছানা, গোলাপ ফুলের উপরে এক মহামানব দাঁড়ানো। সুবহানাল্লাহ। শিব শক্তি ডেকে বলে, কে গো আপনি? কোথা থেকে এসেছেন? এত গভীর রাতে আমার ঘরের মধ্যে কেমনে আসলেন? দরজা তো বন্ধ। শিব শক্তির প্রশ্ন শুনে মহামানব ডেকে বলে, ডাক্তার অনেক বড় তো পণ্ডিত, প্রশ্নের জবাব দিব, আগে বলো তুই কেন কান্দ? আগে বল রে শিব শক্তি, তোর তো কোনো অভাব নাই, অভাবে তুই কান্দ, তোর তো কোনো বিপদ নাই, বিপদে পইরা কান্দ, তোর তো কোনো কষ্ট নাই, সন্তানেরাও বিপদে নাই, যে তুই তার জন্য কান্দ। বল না শিব শক্তি কেন কান্দ? তোর প্রশ্নের জবাব দিব। শিব শক্তি বলে, ও হুজুর, কে আপনি জানি না, সত্য কথা লুকাবো না, আমি বহুদিন ধরে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি, ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করি। আমি যখন ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়তেছিলাম, আমি আর মানতে পারলাম না, সহ্য করতে পারি না, চোখের পানি এমনিতেই ঝরে, আমি কাঁদতে চাই না, আমার কান্না থামে না। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, ঠিক কিনা বলে? আমার মুরব্বী বাবারা, দূরে যারা আছেন, বিভিন্ন জায়গায় বসে যারা শোনেন, একটু খেয়াল করে শোনেন। শিব শক্তি যখন এই কথা বলল, এবারে শিব শক্তির ডাক দিয়া বলে, ডক্টর আমি তো জানি তুই
হিন্দু ধর্মের এই ভারতের মধ্যে সোমনাথ মন্দিরের অনেক বড় একজন নেতা, ধর্মীয় ব্রাহ্মণ। কতদিন তোর রাম রে ডেকেছো, কৃষ্ণ রে ডেকেছো, তুই তোর জগদীশ রে ডেকেছো, তোর প্রভু ঈশ্বর ভগবান রে ডেকেছো, বলতো কোনদিন তোর প্রভুরা সাড়া দিছে? না, শুধু মূর্তির সামনে সেজদা করি এতটুকুই শেষ, কোনদিন মূর্তি তো সামনে এসে দাঁড়ায় না। এবার নবী ডেকে বলে, শিব শক্তি আমার পরিচয় জানতে চাইছিলি, পরিচয় নে। ও শিব শক্তি ডাক্তার, কোনদিন তুই আমি নবীর শানে দরুদ পড়ো নাই, কোনদিন আমার শানে মিলাদ পড়ো নাই, আমার সালাম দাও নাই, মুখের মধ্যে চেহারার মধ্যে আমার সুন্নাত কোনদিন পালন করো নাই। আজকে যখন আমার জীবনী পইড়া তোর চোখের পানি জড়াইয়া জড়াইয়া কাঁদতেছিলি রে শিব শক্তি, আমি নবী মায়ার, আমি নবী দয়ার, আমি আর মদিনায় থাকতে পারি না। তুই মুসলমান হওয়ার না আমি শুধু মুসলমানের নবী না, আমি তো গোটা কুল কায়নাতের নবী, ঠিক কিনা বলে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে বুলায়া জালসদো কদিম, জমিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাযার আনহু আফহামুর রিজালি। ও আমার মেদিনী মণ্ডল, কুমার বগের বাইরা, তোমার নবী কেমন নবী একটু ধারণা না, ক্ষুদ্র আলোচনা থেকে একটু বোঝো। তোমার নবী কেমন মায়ার নবী, যেই নবীর সুন্নাত পালন করার জন্য তোমাদের বলি, তোমাদের কাছে খারাপ লাগে, মুন্সি মুন্সি লাগে। যেই নবীর হুকুম পালন করার জন্য তোমরা রে বললে, তোমাদের কাছে বুইড়া বুইড়া মনে হয়। যেই নবীর দাড়িটা মুখের মধ্যে রাখলে তোমাদের কাছে বড় আনস্মার্ট বলে মনে হয়, ওই নবী কত মায়ার রে পাবলি। শিব শক্তির ডেকে বলে, ও শিব শক্তি, আমি তো গোটা আলমের রহমত, গোটা আলমের সবার জন্যই আমার দয়া কাজ করে। যে মুসলমান তার জন্য, যে বিধর্মী তার জন্য আমার সমান দয়া, ঠিক কিনা বলে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শিব শক্তি ডেকে বলে, শিব শক্তি আমার জীবনী পইরা চোখের পানি ঝরানোই, আমি আর মদিনায় থাকতে পারি না, পারি না। আমি তোর চোখের পানি দেখার জন্য তোর সামনে হাজির, বিশ্ব নবী মারহাবা বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এবার নবী আবদার জানাই, ও শিব শক্তি, আমি তো তোর চোখের পানি মোছার জন্য আসছি, এবার তোর মনের কালিটা মুছবিনি, আমি নবীর দিও। শিব শক্তি হাতটা বাড়াইয়া দেয়, নবী জিন্দা বেস্তায় শান্তি নাই, বেদ ত্রিপিটকে শান্তি নাই, ভগবানের সেজদায় শান্তি নাই, ভগবান সাজার মধ্যেও শান্তি নাই। যেই শান্তিটা পাইছি আজকের এক রাত্রি আপনার জীবনী পইড়া, সারা জীবন ওই শান্তিটা পাইতে চাই। আমারে পড়াইয়া দেন, আপনার উম্মত বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শিব শক্তি সরজিৎ মুসলমান হয়ে গেল, চোখের পানি দর 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 করে বুকটা ভিজে যাচ্ছে,
চোখের পানি পড়তেছে, ঘুমটা ভেঙে গেল। ডানে তাকায় আর কিছু দেখে না, বামে তাকায় আর কিছু দেখে না, অথচ শুধু নাকের মধ্যে অনুভব পায় একটা সুঘ্রাণ, একটা সুগন্ধি নাকে ভেসে আসে। শিবশক্তি বুঝতে পারছে যেহেতু সুগন্ধি আছে, লোক নাই, তার মানে স্বপ্ন মিথ্যা না। কাজের কাজ তো হয়ে গেছে, কলেমা পড়ে মুসলমানদের নবীর কাছে মুসলমান হয়ে গেছি। শিবশক্তি নিজের জীবনী, শিবশক্তি সরোজিৎ এবার চিন্তা করলো, না না, আমি আর এই হিন্দু ধর্মের মধ্যে থাকবো না, ব্রাহ্মণ্যবাদের মধ্যে থাকবো না। আমি যে শান্তি সাময়িক পাইছি, ওই শান্তির দিন ইসলামের মধ্যে চিরদিনের জন্য ঢুকতে চাই। আর আমার নামটাও, যেহেতু আমি শান্তি চাই, যেহেতু আমি শান্তির অনুসারী, শান্তির পথে যেতে চাই, এই জন্য নামটাও লাগলো ইসলামুল হক, শান্তি, সত্য, শান্তি। মারহাবা বলেন। ঘটনাটা অবাস্তব নয়। এই বাংলাদেশে 90 শতকে তিনি এসেছিল না, এবং বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মুসলমান সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে তিনি সমাবেশও করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকটা এখন চলে গেছেন মালয়েশিয়া থেকে, উনি ইন্তেকাল করেছেন, এখন উনি কবরবাসী। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আপনারা দীর্ঘদিন পর্যন্ত প্রচেষ্টা করে, কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের এই আয়োজনটা করেছেন, সাজিয়েছেন। বলেন তো এটা বিশ্বনবীর মহব্বতে ঠিক কিনা? বলেন আউলিয়া ইকরামদের মহব্বতে ঠিক কিনা? বলেন। এবার আপনার কাছে জানতে চাই, বিশ্বনবীর মহব্বত, রবিউল আউয়াল মাস, মিলাদুন নবীর মাস, এই একদিনের মাহফিলের মধ্যে ক্ষান্ত থাকবে না 365 দিন আপনার জীবনের মধ্যে আমার বিশ্বনবীর মহব্বত দরকার আছে? আরো জোরে বলেন, আছে কিনা বলেন। প্রিয় ভাই সব, মিলাদুন নবীর মাস, মিলাদুন নবী উপলক্ষে শাহজালাল শাহ পরান ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওনাদের ইসলামের সওয়াব উপলক্ষে এই আয়োজন করেছেন। আজকের এই আয়োজনের বরকত আপনি আজকের এই একদিনেই পাবেন। শান্তি পাবেন, সওয়াব পাবেন, নেয়ামত পাবেন, বরকত পাবেন, সবটা পাবেন। ইসলামুল হক যিনি হয়েছেন ডক্টর শিবশক্তি সরোজিৎ, উনিও কিন্তু নবীর জীবনী পড়ার মর্যাদা, বরকত এক রাতে পেয়েছে না? পেয়েছে কিনা বলেন। পরের জীবনটা দেখেন তো, ওই শান্তি, ওই নিয়ামত, ওই বরকত, ওই মর্যাদা, ওই সম্মান টিকিয়ে রাখতে গিয়ে শিবশক্তি সরোজিৎ যিনি ছিলেন কোটিপতি, ভারতের দেবতা, ভারতের ব্রাহ্মণ, মুহূর্তের মধ্যে খবর প্রকাশ হওয়ার পরে দেশ ত্যাগ করে ওনাকে হত্যা করা বৈধ ঘোষণা করে দিয়েছে। ওনার জীবন নিয়ে সন্দিহান হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে। ঠিক ঠিক, নবীর ভালোবাসাটা তো সহজ না। আমাদের বিরোধীরা আমাদের বিরুদ্ধে কথা বলে যে তোমরা মিলাদ পড়ো শুধু জেলাপির আশায়। এ মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, আমরা মুসলমান ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মিলাদ প্রেমিক, নবী প্রেমিক, আমরা কি নবীকে জেলাপির আশায় ভালোবাসি না আমার নবীর জন্য ভালোবাসি? বলে ওরা কেন বলে? ওদের বলার মধ্যে একটা কথা আছে, যাহা কিছু রটে কিছু না কিছু, জোরে কন না, যাহা কিছু রটে কিছু না কিছু বটে। মিলাদ পড়ি, ওরা বলে তোমরা জিলাপির জন্য মিলাদ পড়ো। কেন না? ওরা ম্যাক্সিমাম দেখাতে পারে না, কিন্তু মিনিমামটা কিন্তু ঠিকই দেখাতে পারে। যে আমাদের সমাজের মধ্যে মিলাদ শরীফ হচ্ছে, তাবাররক বিতরণ হচ্ছে, এই তাবারক খাওয়া পর্যন্তই নবী প্রেম শেষ হয়ে যাচ্ছে। যেই লোকটা ফাসিক ছিল ফাসিকই আছে, যেই লোকটা বেনামাজি ছিল বেনামাজি আছে, যেই লোকটা দাড়িহীন ছিল দাড়িহীনই আছে, যেই লোকটার কথাবার্তা আমলের মধ্যে শিরক ছিল শিরকই আছে, যার অন্তরের মধ্যে বেদাতে ভরপুর ছিল তার মধ্যে বেদাতই আছে। শুধুমাত্র মিলাদের সময় এই মিলাদুন নবীর মাসে এসে লোকটা মিলাদ পড়ে, নবী প্রেমিক দাবি করে, মৌখিক দাবি তার এই মিলাদ কেমন প্রিয় মানুষটার জন্য। আজকে গোটা পৃথিবীর সুন্নি মিলাদ বিতর্কিত, ঠিক কিনা বলেন? যদি আপনি নবীর মিলাদ প্রেমিক, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তেন, নামাজ পড়ে এরপরে আইসা মিলাদে বসতেন, মিলাদ থেকে উঠে গিয়ে আবার নামাজ পড়তেন, আহা, আমরা তো বিক্রমপুরের ইমাম, মিলাদ শরীফ এত ভালো একটা আমল,
এত চরম একটা আমল, এত উত্তম একটা আমল। এই আমলটা আমরা যখন আপনাদেরকে নিয়ে করি, মানুষ থাকেন 200, 300, 400, 500, অথচ জোহরের নামাজ যখন পড়ে এসেছি, মিলাদ করবো, দুপুরবেলা দাওয়াত দিয়েছেন, 200-300 মানুষের আয়োজন। মিলাদের সময় 200-300 মানুষ, কিন্তু মসজিদে মানুষ ছিল মাত্র 20 জন। কয়জন? জোরে কন না। আসরের পরে মিলাদ দেয়, মিলাদ পড়ি 100 মানুষ, মসজিদে থাকি মাত্র 20 জন মানুষ। এই যে মিলাদ পড়লো নবী প্রেমিক, মিলাদ পড়ার পরে জিলাপি নেওয়ার জন্যই তো তিনি আসছিলেন, সাময়িক একটা টুপি মাথায় দিয়া। এরপরে লোকটা কি আসলে নবী প্রেমিক থাকলো? নবী প্রেমিক থাকলো বলেন? আত্মসমালোচনা যিনি করতে পারেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। আমরা সুন্নিদের বিতর্কিত হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে, তুমি ঠিক ছিল, ঠিক আছে, মিলাদের মধ্যে নবী প্রেমের শান্তি পাও, তাও ঠিক আছে, কিন্তু তোমার মিলাদের পরবর্তী কার্যক্রম আর মিলাদের অনুসারে থাকে না। তোমার এইরকম ফাসিকির হৃদয় নিয়ে, তোমার এইরকম খারাপ অন্তর নিয়ে, তোমার এইরকম বেআমলি ঈমান নিয়ে, দেহ নিয়ে মিলাদের মজলিসে আসার চেয়ে না আসা ভালো, ঠিক কিনা বলে? তোমার কারণে মিলাদ দূষিত হচ্ছে, তোমার কারণে মিলাদ কলঙ্কিত হচ্ছে, তোমার নবীর কারণে আজকে যারা বাতিল গোমরা ওয়াহাবিদের দোসর, ওরা আজকে মিলাদকে নিয়ে কটাক্ষ করতে পারছে শুধুমাত্র তোমার আমলের কারণে, ঠিক কিনা বলে? নিজে ঠিক হও, তারপর যে বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে তুমি কথা বলো। আগে নিজে ঠিক হও, নিজের মধ্যে আমলি পরিবেশ তৈরি করো। আগে ফরজ নামাজের অন্তর্ভুক্ত হও, নামাজি হও, এরপর মুস্তাহাব মিলাদ পড়ো। অবশ্যই দেখবা তোমার এই মিলাদের মধ্যে আমার বিশ্বনবী নিজে স্বয়ং এসে তোমার সালামের জবাব দিবে, তোমার চোখের সামনে দিদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আশিকে রাসূল হন, সত্যিকারের আশিকে রাসূল, নবী প্রেমিক হন, সত্যিকারের নবী প্রেমিক। কেমন নবী প্রেমিক হবেন জানেন? যেমন নবী প্রেমিক হয়েছিল যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধে, রোমানদের বিরুদ্ধে তাবুকের যুদ্ধ, শক্তিশালী যুদ্ধ। পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর ঢোকার পরে তীর বার করা যাচ্ছে না। তীর আছে একটা শরীরের মধ্যে, যদি সামান্য একটা খেজুর কাটানো খারাপ লাগে না? ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত বের করতে না পারেন ততক্ষণ পর্যন্ত স্বস্তি পাওয়া যায়। কজরে কর না পাওয়া যায়? সেখানে একটা তীর পায়ের এদিক থেকে ঢুকে ওদিক পর্যন্ত বেরিয়ে যায়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই যে তাবুকের যুদ্ধে আসছিল, এই আলীর অন্তরের মধ্যে আমার নবী প্রেম ছিল বলেই তো আসছে, ঠিক কিনা? নবীর প্রেমে আসছিল নিকন। ও আমার বাবারা রে, তুমি মিলাদ পয়রা নামাজ না পয়রা সইলা যাও। আলী সেই দিন যুদ্ধে গেছিল আমার নবীর নির্দেশে। সেই দিন আলী নবী প্রেমের কারণে পায়ের মধ্যে তীর ঢুকাইছে। ওই দিন আলীও তো বলতে পারতো, আমি তো নবীর প্রেমে আসছি, নবীর প্রেমে আহত হয়েছে, তীর ঢুকছে, আমি নামাজ পড়তে পারবো না। কিন্তু আলী সেটা বলে না। আলী বলে, আমার শক্তি আছে, হাতে ধার করাইয়া দাও, আমি আমার আল্লাহর কদমে সেজদা দিব, নামাজ পড়বো। মারহাবা। নামাজে দাঁড়াইছে, আলীরে বলছিল, আলী রে, তীরটা বাইর কইরা নেই, তারপর তুমি নামাজে দাঁড়াও। আলী বলে, না না না, আমি নবী প্রেমে যুদ্ধ করছি ঠিক, তীর ঢুকাইছি ঠিক, এখন আমার আল্লাহর ডাক হয়েছে, আমার আল্লাহর ডাক, আমি আমার আল্লাহর মোহাব্বতে আমার নামাজেও দাঁড় হতে হবে। আমি যে আলী নবী প্রেমিক, ওই আলী আমি আমার আল্লাহর প্রেমিকও, ঠিক কিনা বলে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আলী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। সাহাবীরা দেখলো কেমনে আলী এমনি করে নামাজ পড়বে। রুকুতে গেলেই তো তীর মাটিতে বাজবে, আলী তো বাজবে না। সেজদায় তো আলী যেতে পারবে না। ওরা সবাই মিলে টান দিয়ে তীরটা বের করে নিল। আলী নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরাইয়া বলে, কই তোমরা না আমার তীর বের করবা, তাড়াতাড়ি আসো, আমার তীরটা বের করে দাও। লোকেরা কান্দে, আলী
আপনি নামাজের আগে কতক্ষণ টানাটানি করছিলাম, চিৎকার দিয়েছেন, বের করতে পারি না, ছটফট করেছেন, বের করতে পারি না। নামাজ যখন পড়ছেন আমরা তো আপনার না জানাইয়া তীর বের করে নিছি। আলী, জানতে চাই আপনি কি একটু অনুভব করেন নাই, বুঝতে পারেন নাই, টের কি পান নাই, ব্যথা কি লাগে নাই? আপনি এখন কেমনে বলেন তীর বের করার জন্য? আলী ডেকে বলে, ভাই আমি আলী আমার নবী প্রেমিক, আমি আলী আমার আল্লাহ প্রেমিক। আমি যখন আমার আল্লাহর সামনে দাঁড়াই তখন আমার মালিক আমার চোখের সামনে। মালিক যখন সামনে থাকে আমি কেমনে এদিক ওদিক খেয়াল দেই। মারহাবা। ও আমার ভাইরা, তোমরা যখন তীর বের করে নিছো, তোমরা যখন তীর বের করে নিছো, সত্যি বলছি আমি আলী একটু টের পাই নাই, আলাপ পাই নাই, অনুভব করি না। আমি আলী নামাজ পড়তেছিলাম ঠিক, আমি সামান্য ব্যথা পাই না। মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কথা ঠিক কিনা বলেন? এ আশিকে রাসূলরা প্রত্যেকের অন্তরের মধ্যে আমার বিশ্বনবীর মায়া, মোহাব্বত, প্রেম, ভালোবাসা আছে কি নাই? হাত তুলে দেখাও। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের আছে? জোরে বলেন, প্রত্যেকের আছে? যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে ওই লোকটা আযানের সময় থাকবে কই? বাজারে না মসজিদে? জোরে বলো, জোরে বলো। যেই লোকটা মসজিদে থাকবে ওই লোকটা সত্য বলল তার অন্তরের মধ্যে নবী প্রেম আছে। আর যেই লোকটা আযানের পরও বাজারে থাকলো ও বেঈমান, ও মুনাফিক, ও নবী প্রেমিক নেবের দুশমন। ঠিক কিনা? আমার মেদিনী মণ্ডল, কুমারবগের ভাইরা, আমি আপনাদের ইমাম হয়ে বলছি, যেহেতু আমরা লাস্টিং করি না, ইমামরা বেশি দিন আপনাদের মধ্যে থাকি না, খবরদার খবরদার, নবী প্রেমিক দাবি করবেন, সুন্নি আশিকে রাসূল দাবি করবেন, মসজিদে থাকবেন সবার আগের কাতারে। যদি পারেন আপনি সত্যিকারের আশিকে রাসূল, যদি ব্যর্থ হন তবে আপনার সম্বন্ধে আমি মন্তব্য করতে রাজি না, আপনার ব্যাপারে মন্তব্য করবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হাউজে কাউসারের পানি চাননি? জোরে কর না। হাউজে কাউসারের পানি পাইতে হইলে লোকগুলা দৌড়াবে, নবী 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 আমারে কাউসার দেন, আমারে পেয়ালা দেন, আমি তো বুকটা ফাইটতে যাইতেছে হুজুর, পানির পিপাসায় মইরা যাইতেছি হুজুর, পানি দেন। হুজুর বলবেন সোকান লিমান কয়রা মাফি, বাপ তুমি আমার না, এই পানি তো আমি আমার উম্মতকে দেব, এই পানি তো আমি আমার উম্মতকে দেব, তুমি তো আমার উম্মত না। হুজুর কেমনে কোন? আমি তো প্রচুর আপনার উম্মত, এত ভালোবাসা বাসি মাহফিল যেখানে হইছে, প্রত্যেকদিন মোনাজাতের আগে তবরক যে সময় দেবে সেই সময় প্রত্যেকটা মাহফিলে আমি হাজির। আপনার এত ভালোবাসা বাসছি, যে জায়গার মধ্যে চার দোকানে বইয়া আপনার সম্বন্ধে আলোচনা হয়েছে সব জায়গায় আমি আপনার সম্মান কইছি। হুজুর করবে এই সম্মান, এই বক্তব্য, এই বিবৃতি, এই আমার প্রশংসা গাওয়ার জন্য তোর মতো বেদজ্ঞকে দরকার ছিল না। এগুলো মাইকেল জ্যাকসন, পিকে হেনরি, অধ্যাপক জর্জ বার্নার্ডসের মতো বিশ্ব বিখ্যাত খ্রিস্টান পণ্ডিতরাই করে গেছে। আলহামদুলিল্লাহ। তুই আর চার দোকানে বইয়া 2 টাকার মৌলবী কি আলোচনা করছো, আমার কি মোহাব্বত দেখিয়েছো। আমার আলোচনা তো পিকে হেনরি করেছে, আমার আলোচনা তো মাইকেল এইচ হার্টি করেছে, আমার আলোচনা তো জর্জ বার্নার্ড সই করেছে, অথচ ওরাও তো খ্রিস্টান ছিল। তাহলে আজকে যদি তুই চার দোকানে বসে আমার নবীর আলোচনা করছো, এই কারণে তোকে পানি দিতে হয়, তাহলে আগে তো দেওয়া লাগে জর্জ বার্নার্ড সরে। ঠিক কিনা বলেন? আগে তো দেওয়া লাগে মাইকেল এইচ হার্টকে। ঠিক কিনা বলেন? শোন বেঈমান, আজকের পানিটা পাবে সেই যেই লোকটা আমি নবীর ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছে। কেন? আমি নবী এই নামাজ শেখাতে গিয়ে মার খেয়েছি, আমি নবী
এই নামাজ শিখাতে গিয়ে কপাল ফাটাইয়া রক্ত ঝরঝর করে পড়েছে কিনা? আমি নবী এই নামাজ শিখাতে গিয়ে তায়েফের ময়দানে পাথরের আঘাতে বেহুশ হয়ে গেছি, রক্তের বন্যা বয়ে গেছে। এই নামাজ শেখানোর জন্য যেই মানুষগুলো আমার রক্তের প্রশিক্ষিত নামাজ এই পৃথিবীতে রেখে দেওয়া ওটাকে ধারণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, মোহাব্বত করে ঠিক মতন আদায় করেছে, কয় আছে সেই উম্মতগুলো? আজকের এই কাউসারের পেয়ালা আমি ওদেরকে দেব মারহাবা।